নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর কিন্তু ভিডিওয়ে আসছি। আর তোমাদের তো বলেছিলাম যে সায়নের বাবার একটু কাজের চাপ আছে, এর জন্য প্রত্যেক দিন তো ভিডিও করতে পারছি না। আর তারপরে আমার ইউটিউব থেকেও কোনো ইনকাম আসে না, যেহেতু ওর বাবার কাজ না করলে তোমার সংসারটাও চলবে না। তা আজকে তো ভিডিও চলে আসছি। আর আজকে কি ভিডিও করছি তোমাদেরকে বলবো। আজকে কিন্তু পুলি পিঠা তৈরি করব, আর সেটা কিন্তু দুধ দিয়ে ভিজাবো। আর আমি কিভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কড়াইটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি, আগে থাকতেই কুচি করে নিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য কড়াইতে দিয়ে দেবো নারকেল কুচি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে তো ভিডিওই করতে পারবো না, তার জন্য কিন্তু আজকে গ্যাসেই ভিডিও করে দেখাচ্ছি। নেড়ে চেড়ে একটু ভাবে করে নেব। দেখো বন্ধুরা, ভাজতে ভাজতে একটু লাল হয়ে আসছে। এখন দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর আসছে। ভালো করে আমি একটু ভেজে নেব। আঠা আঠা হলে তখন কিন্তু নামিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর নারকেল থেকে খুব সুন্দর একটা চেন বেরোচ্ছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। পুলি পিঠাটা তৈরি করতে করতে আমি দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি কিভাবে এই চালের আটাটা তৈরি করেছি সেটাও তোমাদেরকে বলে দেব। প্রথমে জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু লবণ দিয়ে এই দলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প এভাবে চালের আটাটা নিয়ে গোল করে নেব। প্রথমে এরকম গোল করে একটু শুকনো চালের আটা নিয়ে ভালো করে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এই যে একটা তৈরি করে ফেলেছি। নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়ার পরে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি চেপে চেপে বন্ধ করে দেব। খুব সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এবার হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে দেখো। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। একটা থালায় রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে। আর আমি তো দুধ গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম।
দেখো দুধটাও খুব সুন্দর করে জাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুধের ভিতরে মিষ্টি, দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিচ্ছি। ভালো করে দুধটা আমি একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, গুড়টা দেওয়ার পরে দুধের কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই বাটিটা একটু চেঞ্জ করে নেব। অনেকগুলো কুলি এই বাটিটাই ধরবে না, আমি একটা কড়াই নিয়ে নেব। একে একে কুলিগুলো সব দিয়ে দেব দুধের ভিতরে। কুলিগুলো কিন্তু আমি ভেজে দিচ্ছি না, ভেজে দিলে কিন্তু শক্ত শক্ত টাইপের হয়। এভাবেই আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এবার দুধটা একটু উঁচুয় উঠিয়ে দেব, আর 2-3 মিনিট কিন্তু জাল দিয়ে নিতে হবে। তিন 4 মিনিট পরে চলে আসছে, আর কুলির রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু কুলি তৈরি করা হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নেব, নামিয়ে তোমাদের একটা প্লেটে করে দেখাবো। দেখো বন্ধুরা, একটা প্লেটে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।